আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো টেলিগ্রাম এয়ারড্রপের সবচেয়ে বড় নাটকবাজ অস্কার প্রাপ্ত ম্যামফাই নিয়ে। তো ম্যামফাই অনেক নাটকের শেষে তাদের টিজি কমপ্লিট করছে। টিজি কমপ্লিট করার পরও তাদের আসলে ভিক্ষা করা শেষ হয়নি। তারা এখনো ভিক্ষা করে যাচ্ছে। তো ইতিমধ্যে ম্যামফাই এর সকল এলিজিবল ইউজার তারা হচ্ছে টোকেন পেয়ে গেছেন। আপনারা হচ্ছে আপনার ম্যামফাই অ্যাপসে গিয়ে এয়ারড্রপ সেকশনে গেলেই হচ্ছে টোকেন দেখতে পাবেন। তো এবার আসি আসলে তাদের উইথড্র অপশন নিয়ে। এটা নিয়ে অনেকেই হচ্ছে এখনো বুঝতে পারতেছেন না আসলে কি করবেন, কোথায় উইথড্র দিবেন, কিভাবে উইথড্র দিবেন, কোন কোন এক্সচেঞ্জারে তারা আসতেছে, বা এক্সচেঞ্জারে উইথড্র অফ চেইন উইথড্র দিতে পারবেন কিনা, না অন চেইনে দিতে হবে। তো আজকের ভিডিওতে সকল বিষয় নিয়ে কথা হবে, যে কোন কোন এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবেন, টোকেন কিভাবে উইথড্র দিবেন, কবে টোকেন উইথড্র দিতে পারবেন, আর হচ্ছে সব শেষে থাকছে ম্যামফাই এর প্রাইস প্রেডিকশন, টোকেনের কত প্রাইস হতে পারে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আসি হচ্ছে তাদের এক্সচেঞ্জার নিয়ে। তো এখানে আপনি হচ্ছে যদি যান দেখবেন যে এখানে প্রথমে হচ্ছে ক্লেম অপচেন আছে। অপচেনে শুধু তারা হচ্ছে ওকেএক্স দিয়ে রাখছে, আর কোনো কিছুই নেই। ওকেএক্স ছাড়া আর কোনো এক্সচেঞ্জার এখনো তাদের এখানে আসেনি। যদিও তারা হচ্ছে নিচে যদি আপনি যে এখানে যান ম্যামফাই লিস্টিং, এখানে যদি ক্লিক করেন এখানে বেশ কিছু আপনার টপ এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে হচ্ছে আপনার কোনোটাতেই হচ্ছে ডিপোজিট অপশন নাই তাদের। এখানে গেলে আপনি ক্লিক করলে আপনাকে হচ্ছে তাদের সাইন আপ পেজে নিয়ে যাবে, অর্থাৎ সাইন আপ করতে বলবে। ঠিক আছে? তো আপনার এখান থেকে আপনার এটা আসলে আদৌ অ্যাভেলেবল হবে কিনা আমি জানি না। এটা মনে হয় না অ্যাভেলেবল হবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ডিসকর্ডের আসলে মেসেজ বা স্ক্রিনশট বলতে পারেন। এখানে এই যে লুটিক যে আছে তাদের অফিসিয়াল অ্যাডমিন, ডিসকর্ডের অ্যাডমিন এখানে সরাসরি বলে এসছে। এখানে একজন প্রশ্ন করছিল যে অন্য কোনো অপচেন আসবে কিনা, বিটগেট বা বাইবিট এই টাইপের কোনো এক্সচেঞ্জ আসবে কিনা, সে সরাসরি বলে এসছে নো, অনলি ওকেএক্স। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে মেমফাই এ কোনো এক্সচেঞ্জার আসতেছে না ওকেএক্স ছাড়া। আর ওকেএক্স যেহেতু বাংলাদেশে চলে না, তার মানে আমরা হচ্ছে অপচেন বা কোনো এক্সচেঞ্জারে উইথড্র করার কোনো অপশন পাবো না। তো এটা গেল আমাদের অপশন এক্সচেঞ্জারের অপশন। অপশন এক্সচেঞ্জারের কথা আপনারা মোটামুটি ভুলে যান। এরপরে আসলে তো যদি আপনি অফচেনে উইথড্র করতে না পারেন তাহলে কিভাবে উইথড্র করবেন? তাহলে উইথড্র করতে হবে আমাদের অনচেনে। অনচেনেও এদের অপশন শুধু এখন পর্যন্ত ক্লেম অপশন আছে ওকেএক্স ওয়েব3 ওয়ালেট। তাও এখানে যদি আপনি দেখেন এই যে এখানে লেখা আছে ওপেন ইন 3 ডেজ, মানে 3 দিন পরে, যেদিন লিস্টিং হবে 3 দিন পরে লিস্টিং 22 তারিখে, তো সেদিনই আপনার হচ্ছে এই ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে আপনি অনচেনে হচ্ছে সেটা নিতে পাবেন। কিন্তু সেটা কখন নিতে পাবেন এটার টাইম তারা এখানে বা এখনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই। এগুলো আমি আপনাদের যা কিছু দেখাচ্ছি এগুলো সব হচ্ছে তাদের অফিসিয়াল ডিসকর্ডে কথা হয়েছে সেখান থেকে। তো আপনি কখন নিতে পারবেন সেটা আমি একটা স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি, এটাও ডিসকর্ডে। তো এখানে তারা বলছে দেখেন হচ্ছে লিস্টিং টাইম হচ্ছে 13 UTC এবং ক্লাইম টাইম ইজ 12 UTC, অর্থাৎ অনচেনে আপনি হচ্ছে 12 UTC অর্থাৎ বাংলাদেশি সময় সন্ধ্যা 6টার সময় হচ্ছে আপনি অনচেনে ক্লেম করতে পারবেন, এবং তারা লিস্টিং হবে বাংলাদেশি সময় 7টায়। তার মানে আপনি 1 ঘন্টা আগে, অর্থাৎ লিস্টিং এর 1 ঘন্টা আগে আপনি অনচেনে এটা ক্লেম করতে পারবেন। সেটা তারা সরাসরি এখানে বলে দিচ্ছে। যদিও এখন অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, সম্ভবত এগুলো সবকিছুই আসবে। তবে এগুলো আমি আপনাকে আগে থেকেই বলেছি, এগুলোই আসবে সম্ভবত। এবার আসেন উইথড্র যে ওয়ালেটে করবেন, ওয়ালেটে উইথড্র করতে হলে আমাদের সবারই একটা গ্যাস ফি লাগে আমরা জানি। তো হচ্ছে এই গ্যাস ফিটা কত বা গ্যাস ফিটা কি মাধ্যমে নেবে, তো গ্যাস ফিটা কত সেটা আমি একটা স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি। তো ডিসকর্ডে গ্যাস ফি বলে দিচ্ছে 0.2 সুই, মানে এই পরিমাণ গ্যাস ফি আপনার লাগবে। সেটা হচ্ছে আপনি ওয়ালেটে নিতে হলে ওকেএক্স ওয়ালেটে যখন আপনি উইথড্র দিবেন তখন আপনার ওয়ালেটে 0.2 পরিমাণ হচ্ছে রাখতে হবে। এই সুই গ্যাস ফি কেটে তারপরে হচ্ছে আপনি উইথড্র দিতে পারেন। এটা হয়তো কম বেশি হইতে পারে। এরপরে আপনার এই যে অনচেনে ওয়ালেটে নিলেন, নেওয়ার পরেই যে কাজ শেষ তেমন না। তারপরে আপনি ওয়ালেট থেকে যখন আবার এক্সচেঞ্জে নেবেন তখন কিন্তু আবার আপনার আবার ফি দিতে হবে। তার মানে ম্যামফাই নাটক শেষ হচ্ছে না। তো এটা হচ্ছে আপনার শুক্রবার, আবার বলে দিচ্ছি, শুক্রবার সন্ধ্যা 6টার সময় ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে আপনি এটা অনচেনে ক্লেম করতে পারবেন। ঠিক আছে? তো 7টার সময় লিস্টিং, 6টার সময় হচ্ছে ওকেএক্স ক্লেম অ্যাভেলেবল হবে। এই অপশনটা কিন্তু এখনো অ্যাভেলেবল না। তো 6টার সময় অ্যাভেলেবল হবে। এখান থেকে যখন অ্যাভেলেবল হবে তখন হচ্ছে আপনারা ক্লেম করে নেবেন, এবং এটা ওকেএক্স 3 তে নিতে হবে। এছাড়া নিচে আর কোনো অপশন নাই। এগুলা ইকোসিস্টেম অ্যাক্টিভিটি যা আছে এগুলা হচ্ছে আপনি চাইলে হচ্ছে তাদের ওখানে আপনার যে ম্যামফাই এর নিজস্ব যে এয়ারড্রপটা আছে, ওয়ালেট আছে, সেখানেও আপনি চাইলে ডিপোজিট করতে পারেন। সেটা উইথড্র করে সেখান থেকে আবার পরবর্তীতে এক্সচেঞ্জারে নিতে পারবেন, সেটাও করতে পারেন। সেটা যদি করতে চান এই ইকোসিস্টেম অ্যাক্টিভিটিতে আপনি হচ্ছে আপনার ওয়ালেটটা, ম্যামফাই ওয়ালেটটা ইম্পোর্ট করে রাখতে পারেন। এবার আসি তাদের প্রাইস প্রেডিকশন নিয়ে। তো প্রাইস প্রেডিকশন নিয়ে আমি আমার টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে বিকালবেলার দিকে। তো দেখেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোকেন। ঠিক আছে? এটা হচ্ছে তারা টোটাল সাপ্লাই করছে। এখন যদি মার্কেট ফান্ডিং তাদের হচ্ছে
50 মিলিয়ন হয় তাহলে প্রাইস থাকতে পারে 0.005, যদি 100 মিলিয়ন ফান্ডিং থাকে তাহলে 0.001 হবে, যদি 150 মিলিয়ন ফান্ডিং হয় তাহলে 0.015, 200 মিলিয়ন ফান্ডিং হলে 0.02, আর যদি 300 মিলিয়ন ফান্ডিং ভলিউম হয় তাহলে 0.03। এই ধরনের প্রাইস হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ওকেএক্স ওকেএক্স এক্সচেঞ্জারে যখন উইথড্র দিতে যায়, যখন হচ্ছে অ্যাড্রেসের জন্য, তখন হচ্ছে তারা এরকম একটা হচ্ছে নেটওয়ার্ক ফি শো করতেছে। এই যে এখানে আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন, দেখেন ফি হচ্ছে 5 মেমিফাই ইকুয়াল টু হচ্ছে তারা দেখাচ্ছে 10 সেন্ট। তার মানে ওকেএক্স এক্সচেঞ্জার আমাদের বলে দিচ্ছে যে 1 মেমিফাই সমান, তাহলে যদি 5টায় 10 হয় তাহলে একটা সমান হবে 1 ইকুয়াল টু হচ্ছে আপনার 0.02। এটা হচ্ছে ওকেএক্স শো করতেছে। তার মানে বোঝা যাচ্ছে মেমিফাই এর ফান্ডিং ভলিউম হয়তো 200 মিলিয়ন হবে, আর টোকেনের প্রাইস হয়তো 0.02 থাকবে। তো আশা করতেছি টোকেন প্রাইস হয়তো এটা থাকবে, বা হয়তো এই যে আমি এখানে একটা আমার করছি প্রেডিকশন, সেটা হচ্ছে 009 থেকে 015 এটা থাকতে পারে। আর তারা এক্সচেঞ্জারে বলতেছে ওকে এক্সচেঞ্জ যে 0.02 তারা হচ্ছে শো করতেছে, তো এটাও হইতে পারে। তো যদি 200 মিলিয়ন ফান্ডিং হয় তাহলে আমরা 0.02 টোকেন প্রাইস পাবো। তো আপনাদের কার কি প্রেডিকশন আছে কমেন্টে সবাই জানাবেন যে টোকেন প্রাইস কত হতে পারে। আর উইথড্র কিভাবে করবেন বা ওয়ালেট কিভাবে, অলরেডি তো সবাই কানেক্ট করছেন, তারপর যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন, তাহলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এখানে প্রতিনিয়ত হচ্ছে সকল মাইনিং বট বা এয়ারড্রপের আপডেটগুলো দ্রুত দেওয়া হয়ে থাকে। যে কোনো সমস্যা বা আপনার কোনো প্রবলেম হলে এখানে কমেন্ট করলে সাথে সাথে সেটার রিপ্লাই পাবেন। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।